তেলে না ভেজেই 1 কাপ আটা আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে মুচমুচে মুখরোচক দারুণ স্বাদের এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। এগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সাধারণত গমের যে আটা সেই আটাই নিয়েছি, তবে আটাটা প্রথম অবস্থায় এইভাবে চালনির মধ্যে চেলে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। এবার শুকনো অবস্থায় আটার সাথে বাকি সব উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি আগে থেকে এইভাবে গলিয়ে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে আটাটা এইভাবে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো ঈষদুষ্ণ গরম জল। অল্প অল্প করে এই গরম জলটা এবার আটার মধ্যে দিয়ে খুব ভালো করে আটাটাকে এইভাবে মেখে নেব। একবারে জলটা দেব না, অল্প অল্প করে এইভাবে গরম জলটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে এইভাবে আটার ডোটা এখানে মেখে নিচ্ছি। এবার হাত দিয়েই আটাটা খুব ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় জলটা একটু গরম থাকায় তাই চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, তবে হাত দিয়ে মাখলেই বেশি সুবিধা হয়। একটু হালকা এরকম নরম মতো হবে এই আটার খামিটা। এই দেখুন হাতে কিন্তু এরকম হালকা হালকা লেগে যাচ্ছে, এরকম অল্প করে একটু নরম করে মাখতে হবে। এবারে এর থেকে আমি একদম ছোট ছোট করে কয়েকটা লেচি এখান থেকে কেটে নেব। বাকি লেচিগুলো ঠিক একইভাবে এখানে আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো হাতের মধ্যখানে নিয়ে এরকম গোল করে তারপর একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি 3 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর তার সাথে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আগেই বলেছিলাম ঘিটা কিন্তু যখনই ব্যবহার করবেন তখন একটু ভালো করে গলিয়ে নেবেন। ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আটার লেচিগুলো এই কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নেব। আর যে বাকি লেচিগুলো ছিল সেগুলোও ঠিক একইভাবে এখানে আমি কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে এভাবে এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রাখব। অন্যদিকে এখানে আমি 2টো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। একদম পুরো ম্যাশ করার দরকার নেই, এরকম একটু ভেঙে নিলেই হয়ে যাবে। এবারে এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর তারপর স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর সব শেষে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে সিদ্ধ আলুটা খুব ভালো করে এখানে মেখে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলার মধ্যে দিতে পারেন। তো আলুটা এখানে মাখা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন আর অল্প সামান্য একটু আদা বাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নিলাম। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আলুটা। আলুটা খুব একটা বেশি কষার প্রয়োজন নেই, মোটামুটি কাঁচা মশলার গন্ধটা ছাড়িয়ে গেলেই আলুর পুরটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এবার এটা আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে আটার লেচিগুলো আমি কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু 20 মিনিট মতো এভাবে রেস্টে রাখার পরে পুরো নরম হয়ে গেছে। এবার প্রথম অবস্থায় একটা লেচি এর থেকে বের করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নিয়ে তারপর বেলুন দিয়ে এইভাবে একটু লম্বা মতো করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব একদম পাতলা করে কিন্তু এই লেচিটাকে আমি বেলে নেব। তো রুটিটা এরকম পাতলা করে বেলে নেওয়ার পর এর ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা এরকম লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে পুরটাকে পুরো ঢেকে দেবো আর তারপর 2 সাইড এইভাবে ভাঁজ করে ঠিক মাঝ বরাবর নিয়ে আসবো।
আর তারপর রোলটাকে এরকম করে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে। ঝটপট কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। শুধু খেয়াল রাখবেন রুটিগুলো যেন একদম পাতলা হয়। আর এমনিতেও এই লেচিগুলো একদম নরম হয়ে যাওয়ার ফলে হালকা করে একটু বেলুন দিয়ে বেললেই দেখবেন একদম পাতলা ফিনফিনে হয়ে গেছে। তো সব রোলগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। এবার একটা স্টিলের প্লেটের মধ্যে 2 চামচ মতো ঘি খুব ভালো করে এরকম করে ব্রাশ করে নিচ্ছি। প্লেটটা তৈরি হয়ে গেলে এবার এক এক করে এই রোলগুলো আমি প্লেটের ওপরে এরকম সাজিয়ে নিচ্ছি। এই রোলগুলো আমি তেলে ভাজবো না, বেক করে নেব। তবে যদি আপনারা মনে করেন যে তেলে ভাজবেন পুরো রোলগুলো, তাহলে সেটাও কিন্তু ভাজতে পারেন। বাকি রোলগুলো আমি প্লেটের ওপরে এইভাবে বসিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ঘি এই প্রত্যেকটা রোলের ওপরে এইভাবে ব্রাশ করে নেব। একটু বেশি পরিমাণ ঘি দিয়ে কিন্তু এই রোলগুলোর ওপর থেকে এইভাবে ব্রাশ করে নিতে হবে। তো এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে একটু হিট হয়ে গেলে এবারে আমি আগে থেকে প্লেটটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে ঠিক 30 থেকে 35 মিনিট মতো এই রোলগুলো আমি বেক করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার এই অবস্থায় এই রোলগুলোর ওপর থেকে আবার একটু ঘি ওপর থেকে এইভাবে ব্রাশ করে দিতে হবে। এবার প্রত্যেকটা রোল এক এক করে এখান থেকে আমি উল্টে নেব। আর উল্টো পিঠটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখুন কালারটাও চলে এসছে আর উল্টো পিঠটা কিন্তু শক্তও হয়ে গেছে। তো বাকি রোলগুলো এইভাবে আমি এক এক করে উল্টে দিচ্ছি। আর এবার আবারও সামান্য একটু ঘি এরকম 4 সাইড থেকে একটু ব্রাশ করে দেব। এবার আবারও ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়াম আঁচে রেখে ঠিক 15 মিনিট মতো এগুলোকে আবার বেক করে নিয়েছি। এর ফলে ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে শক্ত ভাব চলে এসছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। একদম মুচমুচে আলুর রোল কিন্তু কত সহজে দেখুন সামান্য ঘিতে তৈরি হয়ে গেল। তবে এখানে আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা ব্যবহার করলে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো আসে আর খাস্তা ভাবটাও কিন্তু তেলের চাইতে বেশি হয়। সব রোলগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটু হালকা ঠান্ডা হলে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সামান্য একটু বিট লবণ আর একটু অল্প লঙ্কার গুঁড়ো এইভাবে ওপর থেকে ছড়িয়ে চায়ের সাথে খেতে কিন্তু এগুলো দারুণ মজার লাগবে। সন্ধেবেলার আড্ডাটা একেবারে জমে যাবে। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করছে। এখান থেকে একটা রোল আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম। সামান্য একটু হাতের মধ্যে চাপ দিলেই পুরো রোলটা কিন্তু এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। আর আলুর পুরটাও কিন্তু ভিতর থেকে একেবারে ঠাসা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।